নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল লিগ্যাল অ্যাওয়ারনেস। এই নামটা দেওয়া আমার মনে একটু সার্থক হয়েছে। অনেকেই ফোন করে ধন্যবাদ জানাচ্ছেন, বিশেষ করে অনেক স্টুডেন্ট দেখেন, অনেক জুনিয়র লয়ার দেখেন, অনেক কলিগস দেখেন এবং অনেক লিটিগেন্ট দেখেন। তারা বলছেন আপনার এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সাকসেস। আবার কেউ বলছেন আপনার এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমরা মামলা জিতলাম। এই জিনিসগুলো জানতাম না, আমার লয়ারকে অ্যাডভাইস করে তিনিও খুশি হলেন আমাদের অ্যাওয়ারনেস দেখে, বিভিন্ন পয়েন্ট অ্যাড করেছে এবং মামলা জিতে হচ্ছে। যারা ফোন করে তাদের 70% এই কথা, আর বাদবাকি 20% একটু অফেন্ডেড আমার বলা পয়েন্টের জন্য তারা হেরে গেছেন। এই পয়েন্টগুলো তার আদার সাইড অ্যাকসেপ্ট করেছে এবং সেই মতো কোর্টে সাবমিশন করেছে, জাজমেন্ট দেখিয়েছে, তার জন্য তারা জেতা মামলা হেরে গেছে। আর কি করা যায় বলুন? আমরা আইনের কথা বলি, সোজা কথা বলি, সোজা সাপটা কথা বলি, তাতে কারোর উপকার হয়, কারোর অপকার হয়। তবে একজন লোক খুব ভালো বলেছেন যে দেখুন, আমি যখন ল্যান্ডলর্ড কিছু বাড়িতে, সেই মামলায় টেনেন্টের এগেনস্টে আমি জিতে গেছি, আর যেখানে আমি টেনেন্ট সেই মামলায় আমি হেরে গেছি আপনার জন্য। তাও আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমার অধীনে ছিল 12টা ভাড়াটে, তারা মোটামুটি খালি করে দেবে বলেছে, কিছু লোক খালি হয়েও গেছে, ডিগ্রি পাওয়ার পর সেটেলমেন্টও হয়ে গেছে, এক্সিকিউশন করতে হয়নি। কিন্তু আমার টেনেন্স ছিল 4 জায়গায়, সেই 4টে জায়গায় আমি হেরে গেছি। সেখানে আমি নিজে থেকে ছেড়ে দেবো বলেছি, কারণ 12টা জায়গা পাচ্ছি, তার জায়গায় 4টে ঘর ছেড়ে দিলে আমার কিছু বাধা নেই। এবং শুনতে খুব ভালো লাগলো, উনি একদম অপকটে স্বীকার করলেন যে আপনার ওপিনিয়ন বা আপনার লিগাল অ্যাওয়ারনেস চ্যানেল সত্যি আমাদের খুব হেল্প করেছে। এবং তিনি একটু উপঢৌকনও দিয়ে গেলেন। যাই হোক, ভালো লাগে যখন কারোর কাছে পজিটিভ রেসপন্স পাই, আর নেগেটিভ রেসপন্স খারাপ লাগে না, কারণ সেটা আইনেরই কথা, আমার কিছু করার নেই। ওনাদেরকে বললাম দেখুন, আমার কিছু করার নেই, আমি যা বলি আইনে যা আছে সোজা সাপটা বলে দিই, তাতে কি উপকৃত হতেও পারে, নাও হতে পারে, এটা আমার হাতে নেই। কারোর উপকার করার জন্য আমি এখানে বসে নিই, বা কারোর অপকার করার জন্য বসে নেই। আমার বলার জন্য যদি কেউ উপকৃত হয় সেটা ভালো, আর কেউ যদি অপকৃত হয় সেটা একটু খারাপ লাগে, কিন্তু আইনের কথাই আমি বলি, তার বাইরে কিন্তু সাধারণত আমি কিছু বলি না। একটু হালকা ইয়ার্কি আড্ডা মারি, সেটা পরের কথা। যাক, আজকের কোশ্চেনে আসি। আজকে যিনি কোশ্চেনটি করেছেন অমিত যাদব, খুব রিলেভেন্ট একটা কোশ্চেন করেছেন। তিনি বলছেন, আমার প্রপার্টির সামনে যদি কোনো ব্যক্তি গাড়ি পার্ক করে বা কোনো জিনিস রেখে জায়গাটাকে দখল করে, তখন আমি কি কি রাইট আছে বলার জন্য, আর কি কি লিগাল অ্যাকশন নিতে পারেন, প্লিজ একটু সাজেশন দিন। দেখুন, আপনাকে একটা জিনিস বলে দিই, দিনকে দিন ললেসনেস সোসাইটিতে বেড়ে গেছে। কারণ যারা লটাকে এক্সিকিউট করবে তাদেরও মাথার টিকিটা অন্য জায়গায় বাঁধা হয়ে গেছে। তারা ইচ্ছে করলেও ললেসনেস এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারছে না। এটা কিন্তু আমি খুব সত্যি কথা বললাম, খুব ঘটনা এটা। আপনার বাড়ির সামনে অনেকে গাড়ি রাখছে বলছেন, সেটা রিমেডি হচ্ছে আপনাকে ট্রাফিক ওসির কাছে কমপ্লেন করতে হবে, তাতে কাজ না হলে ট্রাফিক ডিসির কাছে কমপ্লেন করতে হবে। তারপরেও যদি কাজ না হয় তবে আপনাকে হাইকোর্টে রিট অ্যাপ্লিকেশন করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি ওখানে কোনো রকম প্লেস হয়, ওটা পার্কিং প্লেস, সেখানে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। এইটার মাধ্যমে আপনার রিমেডি। আর বাড়ির সামনে যদি কেউ বসে থাকে, হিন্ড্রেন্স করে, সেটাও পুলিশে কমপ্লেন করতেই পারেন। পুলিশে কমপ্লেন করলে পুলিশ সাধারণত চেষ্টা করে একবার দুবার, তারপর ফেড আপ হয়ে যায়, বা কিছু ব্যাড এলিমেন্টের ইনফ্লুয়েন্সের জন্যে, যারা ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য সোসাইটি, তাদের জন্য হয়তো
পুলিশ ঠিকমতো কাজ করতে পারে না বা করতে চায় না, করতে গেলেও বিভিন্ন বাধার সম্মুখীন হয়, কিন্তু কিছু করার থাকে না তাদেরও তো চাকরি। আমরা তাদেরকে দোষ দিই, বলি, কিন্তু তারা চাইলেও অনেক কিছু করতে পারেন না। যাই হোক, এবার আইনের কথায় আসি। এখানে যে ঘটনাটা হচ্ছে, একটা তো গাড়ির ব্যাপারটা বললাম, আর যেটা বাড়ির সামনে মাল রাখছে সেটাও আপনি কমপ্লেন করতেই পারেন যে আপনার প্যাসেজটার সামনে মাল রাখছে, তাতে আপনার যাতায়াতের অসুবিধা হচ্ছে, ইনগ্রেসের অসুবিধা হচ্ছে। এটাতে সিভিল স্যুটও করা যায়, কিন্তু সিভিল স্যুট করে লাভ নেই, আননেসেসারি অর্থ ব্যয় করে লাভ নেই, কারণ অতটা পাওয়ারফুল অর্ডার হবে না বা অতটা রিলিফ তাড়াতাড়ি পাবেন না। আপনাকে রিট অ্যাপ্লিকেশানই করতে হবে কোর্টের কাছে। তার আগে সমস্ত কনসার্ন অথরিটিতে, কর্পোরেশনে চিঠি দিতে হবে, মিউনিসিপ্যালিটিতে চিঠি করতে হবে, থানায় চিঠি করতে হবে। তার মূল বক্তব্য হবে যে আমার এখানে আনঅথরাইজডলি বসে আছে, আমার প্রেমিসের সামনে যাতায়াতে অসুবিধে হচ্ছে বা ইনগ্রেসে অসুবিধে হচ্ছে, এগুলো জানিয়ে চিঠি দিন। তাদেরকে রিমেডি দিতে বলুন, রিমেডি না দিতে পারলে তার এগেনস্টে হাইকোর্টে রিট করুন, সেটাই অ্যাপ্রোপ্রিয়েট রিমেডি হবে। তবে আজকাল তো দেখছেনই যেভাবে হকাররা প্রত্যেকটা দামি দামি দোকানের সামনে বসে যাচ্ছে, দোকানের বিক্রি বাটা কমে যাচ্ছে, বললে উঠছে না, এর পেছনে কিন্তু অনেক বড় মাথার হাত আছে। বিভিন্ন অফিস, সরকারি জায়গা, ফুটপাত সব দখল হয়ে গেছে। বড় বড় হোটেল সামনে, পেছনে, নিচে সবই দখল হয়ে গেছে। এগুলো শুধু আপনি একা রিট করে হবে না। সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার যদি চায়, পুলিশ যদি চায়, তাহলে এইগুলো খালি করাটা কোনো ব্যাপার নয়। কিন্তু সব জায়গায় একটাই কথা, ভোট। আপনার একটা ভোট, যারা মাল রাখছে তাদের হয়তো 25টা ভোট। এই হচ্ছে মানে গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি, যেখানে সব জায়গায় আইন প্রয়োগ করা চলে না, প্রয়োগ করতে পারা যায় না, আইন থাকলেও ঠিকমতো ব্যবস্থা নেওয়া যায় না, কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে নেগেটিভ সাইড, সংখ্যা। যার সংখ্যা বেশি সে যদি অন্যায়ও করে, যেহেতু তার ভোটের দাম আছে, সেই দামের দিকে তাকিয়ে কোনো সরকারই সাধারণত ওদের চটাতে চায় না। এটা হচ্ছে সোশিও ইকোনমিক প্রবলেম। আশা করি আপনার জবাবটা দিলাম, একটু বেশি বলে ফেললাম, কারণ বাস্তব জিনিসকে অগ্রাহ্য করে লাভ নেই। চোখের সামনেই আপনি বাস্তব দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। যাই হোক, আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম, বা এই রিলেটেড যারা কোশ্চেন করেছেন তাদের অ্যান্সারগুলো দিতে পারলাম। ভালো থাকবেন।